আল্লাহ ওয়াদা দিছেন ফাযকুরুনি আযকুরুকুম, রে আমার বান্দা তোমরা যদি আমারে স্মরণ করো আমি আল্লাহও তোমরারে স্মরণ করমু। সুবহানাল্লাহ হইতা না? কত বড় সৌভাগ্য। আমরা দুনিয়ার রীতি অনুযায়ী দেখি কোনো মানুষে কোনো বড় মানুষের নেক নজর ভাইবার লাগি, সুনজর ভাইবার লাগি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পিছে পিছে ঘুরতে থাকে, ঘুরে নেই খেনে বলে অমুকের মাধ্যমে আমি আরো বড় জায়গাত পরিচিত হইমু, ওখানের মাধ্যমে আমি আরো বড় জায়গাত পরিচিত হইমু। এইভাবে আমরা মানুষ আগ্রহীতে থাকে, ঠিক নেই? কিন্তু কত কত দুর্গম পথ, একটা দুর্গম না? এমন মানুষ আছে যে তার আইডল মডেল কিংবা তার আদর্শ দ্বারে হয় কিংবা তার এই নেতা সুদৃষ্টি হইবার লাগি বছরের পর বছর অতিবাহিত করিলায়। এমনও মানুষ আছে নেতা নেতা হইয়া মুখে দি ফেনাবার হয়ে, কিন্তু নেতার কাছে গিয়া মানুষের কথা জিকাইলে নামও হইতে পারত না, পারবানি বলে চিনি না ও মুখ খেয়ে হইরা তুমি, আমি চিনি না। কিন্তু আমার মালিক ও মওলা এত দয়াল, যে দয়ালে আমরা ওয়াদা দিছেন পৃথিবীর যে কোনো প্রান্ত তাকিয়া রে বান্দা তুমি আমারে স্মরণ করতে দেরি হইব, সাথে সাথে আমি আল্লাহ তোমারে স্মরণ করতে দেরি করতাম না। আর যদি আমার মালিক ও মওলা আমরা স্মরণ করিলাই, যদি মালিকর লিস্ট আমরা নাম উঠি যায়, আর কোনো চিন্তা ফিকির আসেনি, মাতুন না? আর কোনো চিন্তা টেনশনের ব্যাপার নেই, মাতুন না? কিলা স্মরণ করবা, লম্বা সময় নাই। আর আমি শারীরিকভাবে খুবই অসুস্থ। একমাত্র এই মাটি মুকামদুয়ার সহ বৃহত্তর জালালপুরের মাটি দীর্ঘদিন, এটা প্রথমত অলি আল্লাহর গাটি, আলহামদুলিল্লাহ হুকা। জালালপুরের মাটি হইলা না কেন আপনারা জানেন না? কিন্তু কত আল্লাহর অলি হল। এই গ্রাম এমন স্মৃতি বিজড়িত, সুলতানে বাঙ্গাল শাহজালাল মুজরুদ ইয়ামুনি রহমতুল্লাহ আলাইহি সিলেটের জমিন আইয়া প্রথম যে জায়গা খানো তাই আশা গাড়ছিলা, ঠিক নেই? ওখানোর নাম কিতা? আশার মুকাম তথা মুকাম দুয়ার। স্মৃতি আছে না নাই? আছে না নাই? মুকাম দুয়ার, আশার মুকাম। এই গ্রামও তো, এই এলাকাও তো, এই বৃহত্তর জালালপুরও তো। ইকানো আর কত আল্লাহর ওলি হল আছেন। হযরত মাওলানা কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি শেখ ফরাত আছেন না? এইভাবে যদি আমি নাম খোয়াত লাগি অনেক আল্লাহর ওলি হলোর মাজার এই এলাকার মাঝে আছে না নাই? শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির পূর্বপুরুষের মাটি এই জালালপুরের মাটি। সুবহানাল্লাহ হইতা না? এর লাগি আল্লাহর ওলি হলোর স্মৃতি যে জায়গাত থাকি, ওলি আল্লাহর কদম যে জায়গাত ফুরি যায়, আল্লাহ ওয়ালা হলোর সোয়া যে জায়গাত লাগি যায়, এই জায়গা খান বরকতময় হয়ে যায়। সুবহানাল্লাহ হই না? এর লাগি এত অসুস্থতা নিয়াও আজকে বাড়ানির কোনো পরিস্থিতি আসিল না। খুবই অসুস্থ আমি, কথাবার্তা কোয়া এখন যে মারতাম পারলাম, আমি ভাবছি না যে আইয়া পুষতাম পারবো, কিন্তু মনের বিশ্বাস লইয়া আইছি যে এই মাটিত দীর্ঘ বছরের পর বছর আমার ওয়ালিদ সাহেব হজরত বালাউটি সাহেবে ও মাটি খাটাইছুন নাইনি। এখন অধিকাংশ মানুষে মনে করে বালাউটি সাহেবের বাড়ি মনে হয় জালালপুর শেখ ফরাত, এলা মানুষ আছে নানি? এবং আপনারা প্রত্যেকের হাতে দিয়ে একজন একজন করে আমি দাঁড়া করাইয়া কই যে আপনার কোনো স্মৃতি আসেনি, কইবা জিও সাহেব, কেউ না কেউ কইবা আমার বাবারে বড় মায়া করতা, কেউ কইবা আমি সরাসরি ছাত্র, ইলা আসেন নানি? এইভাবে আমরা গেছি আইসি ওলান। এত মায়ার মানুষ আমার বাবার। এই এলাকার বৃহত্তর জালালপুরের কোনো কোনটা শুনলে আমি না করতাম পারি না। আল্লাহ দয়া করছেন, মায়া করছেন। আমরা রে মুবারক মাসো, মুবারক মাহফিলও, বরকতময় জায়গা, আল্লাহর ওলি হলোর আবাদকৃত জায়গা উপস্থিত করছেন। আমরা শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে আরো শুকরিয়া আদায় করি যে মহান মালিককে আমরা রে দয়া করিয়া মায়া করিয়া মুবারক মাস রজব পর্যন্ত হায়াতে বাকি রাখছেন, হোক আলহামদুলিল্লাহ। আর মালিকের দরবারে আমরা দোয়া করি, আল্লাহ তুমি দয়া করছো, মায়া করছো, রজব আমরা রে নসিব করছো, আমরা রে রজব আর শাবানের বরকত নসিব ফরমাও। আর মেহেরবানি করি তুমি মওলা হয় আমরা রে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেও, হোক আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মেহেরবান মওলা আমরা রজব আর শাবানের বরকত নসিব করো, আর দয়া মায়া করিয়া আমরা রে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেও, হোক আমিন।
রজব তো একদম শেষ প্রান্তত নাইনি, হয়তো আজকে শেষ রাইত, যদি 29 হয় তাইলে আজকেও শেষ নাকি তা? তাইলে দেখো আপনার আর কি সৌভাগ্য যদি আজকের রাইতটা আপনারা খামো লাগাইতে পারেন। আর যদি আল্লাহ কবুল করিলেন, রাসূলুল্লাহর হাদিস মুবারক সাক্ষী, আমার যে উম্মতে রজবর চান্দ এক রাত কিংবা এক দিন দিনের রোজা রাখলো, রাইত ইবাদত করলো, সে যেন সারা বছর ইবাদতই কাটাই লইল। সুবহানাল্লাহ। তাহলে খাজো লাগানি দরকার আছে না নাই? এর বাদেও যে মাস, এটার নাম হইল শাবান মাস। আমরা আজকের এই মাস বিদায়র মুবারক মাস, আল্লাহর মাস রজব মাস, আল্লাহর কুরআন দ্বারা এই মাসের ফজিলত প্রমাণিত। হারাম মাস, সামনে যে মাস সেটা হইল শাবান মাস, যে মাসে আল্লাহর হাবিবে কইছেন এটা আমি নবীর মাস। সুবহানাল্লাহ। এবং সহিহ বুখারীর হাদিস, আর অসংখ্য কিতাব হাদিস সকল আছে, আল্লাহর নবী রমজান ছাড়া কোনো মাস পুরা মাস লাগাতার রোজা রাখছেন না, কিন্তু রমজানুল মুবারকের পরে সবচেয়ে বেশি রোজা রাখছেন যে মাস, এই মাসের নাম হইল শাবান মাস। কোন মাস? শাবান মাস। তাইলে আমরা রজব তো আল্লাহর মাস, আস্তা বছর মাস আমরা মেরাজুন নবীর আলোচনা শুনছি, রজবর ফজিলতর অনেক আলোচনা শুনছি। রজব বিদায় হয়ে গেলে আমরা গাফিল হয়ে দিতাম নি, শাবান রে খামো লাগাইতাম। কারণ রজব যে সারা লাগাইছেন, রজব যে বান্দায় খেত করি লাইছেন, শাবানও যদি তাই বেকিয়া লই যাইন তাইলে তান আগাছায় তান খেত নষ্ট করি লাইব না নি। শাবানও তাই সিলেটি ভাষায় কইন গাছ বাসা লাগবো না নি, যেন কোনো আগাছা না হয়, শয়তানে যেন কোনো অস্বস্থা দিত না পারে। এর লাগি শাবানও আমরা আরো বেশি সতর্ক থাকতাম। আল্লাহ তুমি আমরা তোমার গুলামি খাটাইবার তৌফিক দিও হোক, আমিন। এবং নফল রোজা রাখতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সবচাইতে বেশি নফল রোজা যে মাসও রাখতা, এবং যে মাসেরে তাই নিজে কইছেন আমি নবীর মাস, এই মাসের নাম হইল শাবান মাস। হোক সুবহানাল্লাহ। এই মাসের ফজিলত আছে না নাই? আছে। এই মাস এত বরকতময়, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ইমাম সফুরি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন একটা ঘটনা, যে আল্লাহর হাবিবর উসিলায় উম্মতরে আল্লাহ কত দয়া করছেন। লেখছেন হযরত ঈসা রূহুল্লাহ একদিন অন্ধকার রজনী আটিয়া যাইরা হঠাৎ করে দেখলা একটা শুভ্র সাদা পাথর। সুবহানাল্লাহ হইতো না? দুধের মতো সাদা। কিতার মতো সাদা? আচ্ছা, সিলেটের সাদা পাহাড় তো কিতা দুধের মতো সাদা নেই, কিন্তু আস্তে দেশ থেকে মানুষ সাদা পাথর দেখাতায় না, কত সুন্দর সেইটার স্মৃতি নেওয়ার লাগি, দেখার লাগি কত পাগল যায়। কিন্তু দুধের মতো যদি বিশাল সাদা কোনো পাথর হয়, এটা সুন্দর লাগবো না? হযরত ঈসা রূহুল্লাহ পাথর দেখিয়া ডাইনে বামে খালি চতুর্দিকে ঘুরইন আর কইন কি সুন্দর পাথর। সুবহানাল্লাহ হইতো না? আল্লাহর পক্ষ থেকে মেসেজ যে ও আমার নবী ঈসা, তুমি পাথর দেখে আশ্চর্য হয়ে গেছো, তুমি চাওনি এর চেয়ে আশ্চর্যজনক কোনটা দেখতায়? সুবহানাল্লাহ হইতো না? আল্লাহ এখন মালিক দয়া করিয়া দেখাও কা, পাথর সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ হইতো না? দেখা যায় এটা তো পাথর, কিন্তু ভিতরে যখন মানুষ আছেন। সুবহানাল্লাহ হইতো না? এই মানুষ মাথাত সবুজ পাগড়ি, হাতত তসবিহ আর হাত জান্নাতি ফল। সুবহানাল্লাহ হইতো না? ঈসা রূহুল্লাহ মালিক রিজিকাই ইবানদারে জিকাইন আপনি কেন কতদিন থাকি? বলে আল্লাহ আমারে 400 বছর থাকি পাথরের ভিতরে জীবিত রাখছেন, আমি ওখানো আল্লাহর জিকির করি, আর আল্লাহ আমারে সময়ে সময়ে রিজিক দেন। সুবহানাল্লাহ হইতো না? আল্লাহ চাইলে দিতে পারেননি? পারেন না? যে আল্লাহ মার পেট্রো দিতে পারছেন, দিতে পারছেন না? ই আল্লাহ পাথরের ভিতরে খাওয়াইতে পারেন না? এলা বিশ্বাস করি তো আমরা। 400 বছর, কত বছর? ঈসা রূহুল্লাহ জিকাইন আল্লাহ গো, তোমার যে বান্দা 400 বছর তোমার গোলামি খাটাইলা, এই জমিনও তোমার ই বান্দার চেয়ে দামি কোন বান্দা আসেননি। সুবহানাল্লাহ হইতো না? আল্লাহ জবাব দেন, ঈসা আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে আগমন করবা, তান উম্মত হইবা উম্মতে মুহাম্মদী, আর উম্মতে মুহাম্মদীর কোন উম্মতে যদি শাবান মাস তার হায়াতে পাইলায়, আর শাবানের মধ্য রজনীত রাত 2 রাকাত নামাজ পড়িলায়। সুবহানাল্লাহ হইতো না? শাবানের মধ্য রজনী চিনি নি আমরা? কোন রাত হোক যায়?
ওটা একটু ঘুরাইয়া খাওয়াই, বুঝলে না? আমরা এটা বুঝতাম, এটা হইল নিসফে শাবান আরবিতে, আর আমরার মুখে মুখে এটার নাম হইল শবে বরাত। কিতা? শবে বরাত। এখন সব কথা খাওয়া লাগে, কারণ ওই যে বেজালি পার্টি একগুলো আছে, এরা কইব শবে বরাত, এটা কুরআনেও নাই, হাদিসেও নাই, এই শব্দও নাই। নাউজুবিল্লাহ। আচ্ছা, কুরআন আরবি ভাষা না বাংলা ভাষার কিতাব? জিকাই না, জুড়ে হইন। কুরআনও গিয়া যদি কো বাংলা শব্দ পাইতা পাইবানি, কোনো আকলালা মানুষে বাংলা তুকাইবনি, তা আগে বুঝতে হইব বাবা শবে বরাত এটা কিরাত শব্দ, সব হইল ফার্সি শব্দ। সব কিরাত শব্দ, ফার্সি শব্দ। সব অর্থ তো, সব শব্দের অর্থ হইল রাত্রি, রাইট। আর বরাত অর্থ হইল ভাগ্য, বলা না নি? ফার্সি বরাত অর্থ ভাগ্য, আরবিতে আল বারা আতুন অর্থ মুক্তি। সুবহানাল্লাহ হইতা না? এখন যদি হইন আরবি আর ফার্সির মিশ্রণ তবু হইতে পারেন, কিংবা শুধু ফার্সি যদি হইন, আল্লাহর নবীর হাদিস দ্বারা সাবিত আছে ই রাইত এমন মুবারক রাইত যে রাইত আগামী 1 বছরের বাজেট প্রণয়ন করা হয়। সুবহানাল্লাহ হইতা না? 1 বছরের ভাগ্য লিপিবদ্ধ করা হয়। কথা বুঝছেন না? এর লাগে আমরা মুরব্বী হলোর মুখে মুখে এটা আসিল শবে বরাত, অর্থাৎ নাম শুনলেই যেন ভিতরে এটা জাগি যায় যে ই রাইত হইল আমরার ভাগ্য রজনী, ঠিক না? এখন ই রাইতে কুরআনও যদি তুমি শবে বরাত ফাইতায় নাই, কুরআন খুঁজতে হইব কুরআনের ভাষায়, ঠিক না? আরবি ভাষায় আল্লাহ কুরআন কোনটা কইছেননি? কইছেন আল্লাহ আরবিতে রাইত রে কয় লাইলা, লাইলুন, বলা না নি? যখন আপনি যদি সব তুকাইন পাইবানি, আল্লাহর কুরআনও শবে বরাত রে কইছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। সুবহানাল্লাহ। কইন এটা হইল বরকতময় রাত, লাইলাতুম মুবারাকা। অধিকাংশ মুফাসসিরিনের মতে হিয়া লাইলাতুন নিসফে মিন শাবান, এই বরকতময় রজনী আর কোন রাত নাই, এটা হইল শাবানের মধ্য রজনী তথা শবে বরাতের রাত। হোক সুবহানাল্লাহ। তাইলে আমরা চিন্তিত। এখন আল্লাহর নবী কিতা, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহরে আল্লাহ জানাইরা যদি উম্মতে মুহাম্মদীর কোন উম্মতে শাবানুর মধ্য রজনী অর্থাৎ শবে বরাতের রাত 2 রাকাত নফল নামাজ পড়িলায়, আমি আল্লাহর কাছে 400 বছরের বনি ইসরাইলের 400 বছরের ইবাদত করনেওয়ালার চেয়ে শবে বরাতের 2 রাকাত নামাজ পড়নেওয়ালার দাম বেশি। খুশি না বেদার? পড়তাম না পড়তাম না? এখন যদি কোনো মেসাবে হয় শবে বরাত তো মসজিদও যাইও না, যাইও কি হৌ কিতাখানাত হইছি নি কতবার মেসাবে মাতুন না, অত হুনথানি নাউজুবিল্লাহ হলেন জুড়ে সাল্লাল্লাহু আলা ওয়া আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, যেহেতু প্রসঙ্গ আইল ইলে ব্যাপারে বেশি মারতাম না, আমরা আরো সামনে আপনারা সুযোগ আছে জানবা, তাইলে আমরা সহজ কথা শবে বরাত মানই তো ইনশাআল্লাহ। কুরআন হাদিসও আছে, হাদিস শরীফ ওইটার আল্লাহ নবী কইছেন লাইলাতুন নিসফি মিন শাবান। কিতা কইছেন? শাবানের মধ্য রজনী, মধ্য রজনী অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত, ঠিক না? আরবি 29 আর 30 হয়, 14 14 28 আর মাঝখানো 14 তোমার রাইত হইল মাঝখানোর রাইত। সুবহানাল্লাহ হইতা না? 14 তারিখ বাদ, 14 তারিখ বাদে যে রাইত এটা মাঝর রাইত না নি? তো ও রাইত হইল শবে বরাতের রাইত। এই রাইতর অসংখ্য ফজিলত আছে। সুবহানাল্লাহ হুকা। এই রাইতর ব্যাপারে অনেক লম্বা আলোচনা, দরকার নাই অত লম্বা যাওয়ার। সার কত হইল সহিহ হাদিস, আল্লাহ নবীর হাদিস। আল্লাহ এই রাত সৃষ্টির প্রতি দয়ার নজর দেন। সুবহানাল্লাহ হইতা না? ফায়াগফিরু লিজামি খালকিহি, এবং সমস্ত পাপী তাপী গুনাহগার হলরে আল্লাহ মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ হুকা। ইল্লাল মুশরিক আউল মুশাহিন, 2 শ্রেণীর মানুষ ছাড়া, এক হইল যারা আল্লাহর লগে শরীক করে, তারারে আল্লাহ মাফ করেন না। আর 2 নম্বর হইল যারা হিংসা করে। নাউজুবিল্লাহ হইতা না? এখন হিংসা আছে না নাই সমাজও? যেটা হইন আছে না নাই? যে মানুষটা হইল যে শবে বরাত, এমনও বন্ড আছে আমরা দেশেও হয়, হ্যাঁ একটা হাদিস আছে সহিহ হাদিস, একটা না, অনেক হাদিস আছে। সুবহানাল্লাহ হুকা। 45টা হাদিসের কিতাবও
শবে বরাত সম্বলিত হাদিস পাওয়া গেছে, সুবহানাল্লাহ হইতা না? অনেক হাদিস আছে, লম্বাত গেলাম না আমরা। একটা তারার গুরুয়েও মানছেন, যারা মানে না তারার গুরুয়েও এটারে সহিহ হাদিস হইছে। যেটা আমি যেটা পড়লাম এখন, ওটার ফজিলত বর্ণনা করিয়া কয় ঠিক আছে একটা হাদিস আছে, কিন্তু ইরাইত কোনো ইবাদত নাই। নাউজুবিল্লাহ হোক না, জুড়ে হয় নাউজুবিল্লাহ। আচ্ছা, মুসলমানের ইবাদত ছাড়া কোনো দিন আসেনি, কোনো মুহূর্ত আসেনি, কোনো রাইত আসেনি। যে কইল ও রাইত কোনো ইবাদত নাই, এ নিজের মতো মন গড়া শরীয়ত বানাই লইল না নি। ই রাইত যদি এখন নামাজ না পড়ে গুনাগারও যদি হয়, এও গুনাগার হইবার, যে কইল এর গুনার বাগিদার হে হইব না নি। মাতুন না, মুসলমানের ইবাদত নাই এমন কোন রাইত নাই। জুড়ে কইন মারহাবা। আল্লাহ সৃষ্টি করছেন আমরা রে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিরে বানাইছি শুধুমাত্র আমার ইবাদতের লাগি। সুবহানাল্লাহ হইতা না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ফরমায় আমি হায়াত আর মউত সৃষ্টি করছি তোমরারে পরীক্ষা করার লাগি, তোমরার আমলের পরীক্ষা নেওয়ার লাগি। হোক সুবহানাল্লাহ। এখন যদি কেউ হয় এই রাইতের আমল নাই, কোন রাইতর নাই? আপনারা হোক আছেন তাহাজ্জুদ সম্পর্কে আপনারা জানা আছেনি? তাহাজ্জুদ কোন মুফতি মুফাসসির মুহাদ্দিস আইজন তো কইছেননি যে তাহাজ্জুদ বছরও পড়িও, যেদিন পারো খালি সব বরাত পড়িও না। আসেনি? মেরাজর রাইত তাহাজ্জুদ পড়িও না, ইলা কোন আসেনি? তাহাজ্জুদ নিষেধ হয় রাইত, যেটা হইন হয় রাইত তাহাজ্জুদ নিষেধ। বুঝা গেল না নি মোল্লার কথা সত্য মতলব খারাপ, আমল নাই হইয়া মানুষের গাফিল করতে চায়। অর্থাৎ আমরা আছে দাইমান যে গুণ আছে রে বাবা, ওগুলো তুই শেষ করতে পারতাম না। হারমোনি আউয়াবিন নফল আছে না নি? ছয় রাকাত, ছয় রাকাত, ছয় রাকাত, ছয় রাকাত, এত ফজিলত। আল্লাহর হাবিবে ফরমাইন আমার যে উম্মতে মাগরিবের নামাজ পড়িয়া ছয় রাকাত নামাজ পড়িলাইল, 50 বছর ইবাদত করলে যে সওয়াব, ও ছয় রাকাতের বিনিময়ে আল্লাহ তারে সমান সওয়াব দিলাইবা। তেমন কইছেন নি বলে ও অমুক অমুক রাইত আউয়াবিন ফড়িও না, ইলা কোন বয়ান আইছে তো শুনছিলেন? তাহলে যারা নাই হয় এরার মধ্যে ঝামেলা আছে না নাই? এরা মানুষের আল্লাহর গুলামিটাকে বিরত রাখতে চায়। আমরা রুটিন যেটা আছে, ফরজ নামাজ মাগরিবের নামাজ জামাতের সাথে, এই দিন যারা অন্যদিন জামাত তরক করে হেরাও গুরুত্ব দিয়ে জামাতও যায়। ঠিক না ভাই? ঠিক। ই জামাত লাভ আছে না ক্ষতি? লাভ। কারণ আমার মালিক তো দয়াল। আল্লাহ কইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রে আমার বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হইও। এখন আপনি যদি হইন সব বরাত ওখানে মসজিদে যাইতো, আল্লাহ যদি তার সমস্ত জিন্দগির গুনাহ খাতা সবে বরাতর রাইত মসজিদে গিয়া আল্লাহর কাছে যদি খালিস তওবা করিলায়, চকুর পানি 2 ফুটা ফালাইয়া আর কইলায় যদি মালিক আসলে তো আমি যা করছি ভুল করছি, আল্লাহ জীবনে ইচ্ছায় অনিচ্ছায় জানা ও জানা কত গুনাহ তোমার দরবারে করছি, আজকের রাইত আমরা জানছি তোমার হাবিবে ফরমাইছেন তুমি দয়ার নজর দিবাই, তবে 10 প্রকার মানুষরে দিতাই নাই। ইটা হাসলো তো আমরা মাঝে আছে না নাই? আসেনি? আল্লাহ আমরা খালিস তওবা করিয়া আগে তাকে করতাম, ওরাই তো করতাম বলে আমরা এই 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 অপরাধ গুলারে আল্লাহ তুমি দয়া করিয়া তোমার হাবিবর উসিলায় আমরার তওবারে কবুল করো, আর আমরার সমস্ত জিন্দগির গুনারে মাফ করিয়া দেও। হুকা আমিন। আল্লাহ মাফ করি দিবা না নি? দিলে ক্ষতি আসেনি? যারা চায় না এই রাইত মানুষ যাইতো মসজিদ গেলে মাফ পাইলিব, এমনিতেই তো উম্মতে মুহাম্মদির লাগি তওবার দুয়ার খোলা। ঠিক না? আর এই দিন আল্লাহ স্পেশাল নজর দিবা, যে করতো নাই তারও গুনাহ মাফ করিয়া দিবা। তবে কিছু কিছু মানুষ তারা এই কিছু কিছু বৈশিষ্ট্যওয়ালা যারা আছেন, হ্যাঁ, জিনাকুর মদকুর আছে না নি? অনেক হারামকুর আছে। 10 প্রকারের মানুষের কথা কইছেন, আমি দিকে যাইতাম না, অনেকের জানা আছে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, মা বাপর নাফরমান, এরাও যদি ও দিন খালিস তওবা করিলায় আর নিজরে সংশোধন করিলায়, তাইলে ইনশাআল্লাহ এরাও মাফি পাইলাইব। ঠিক না বে ঠিক? তাইলে আমরা কিতা করতাম? ইরাইতে ইবাদত করতাম না করতাম না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক আছে, আমার যে উম্মতে শবে বরাতর রাইত নিসফে শাবানুর রাইত 12 রাকাত নামাজ পড়বো। কত রাকাত? 12 রাকাত নামাজ পড়বো। আল্লাহর নবী নিয়ম শিখাইয়া দিছেন, প্রত্যেক রাকাতও
সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 10 বার। সুবহানাল্লাহ কইন। সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 10 বার। আল্লাহ পাকে সেই বান্দার হায়াতে, রিজেকে, রুজিতে বরকত দিলাইবা। হায়াতে বরকত হইব। সুবহানাল্লাহ হইতা না? হায়াতে বরকত আসলে দরকার আছে না নাই? আমরা অনেক মানুষ আছি কত বছর লম্বা হায়াত পাই, কোনটা করতাম পারি না। কিন্তু আমরা যারারে নিয়ে প্রাউড ফিল করি, যারারে নিয়ে আমরা গর্ববোধ করি, যারার কথা মনে হইলে আমরা খুশি হই, ওই যে আজকে কেন আর বাদু যার যে আল্লাহর বান্দার সাথে দেখা হওয়ার হইরা কিতা, আমরা হুজুরের সরাসরি ছাত্র বালাউটি সাহেবের কথা মনে আছে নানি? আপনারা খুশি হইন না বলে ইলান আল্লাহর একজন অলি, আমরা এলাকার দীর্ঘদিন সময় দিয়েছেন, আপনারা নিজেরে তার ছাত্র পরিচয় দিয়া, মহব্বতর মানুষ পরিচয় দিয়া গর্ববোধ কররা। এখন তারার জীবন যদি দেখি, যে তারার জীবনে যত খামখল করছেন, দেখা যায় 100 জন মানুষে যা করা সম্ভব নাই, ওলা কমছেন না নি? মাতুন না? কোনটা না করছেন? টাইম টু টাইম মাদ্রাসার অফিস টাইমে মাদ্রাসার থাকছেন, একদিনও কোনো 1 মিনিট আক্কর করছেন না, করছেন নি? এমনও ঘটনা আছে রে বাবা। আমি বিয়ানীবাজার দুবাগ গেছিলাম, তখন দুবাগর ব্রিজ হইছে না, তখন কিতা ফেরির সিস্টেম। তো সাহেবের বেশি প্রোগ্রাম রাখতা না, কারণ মাদ্রাসা উদ্যোগ জীব করি দিনও কোনো মাহফিল রাখতা না। তার প্রোগ্রাম হইল মাদ্রাসার টাইম পরে, মানুষের সাক্ষাৎ হইলেও 8টার আগে যারা আইতো তান শেখফলার বাড়ি তারা বিদায় দিয়ে অফিসের আগে আগে অফিসে যাইতো, ঠিক না বেঠিক? তো একদিন দুবাগ আপনার আর তো ইয়সাবো আছেন, তাফসিরও হাবিচ্ছাবো আছেন, তার এলাকার তো দুবাগ হজনর দুবাগর হারুন মিয়া সাহেব এরা সবে গফর সিনেমার লগে, যে তারার একটা বিষয় আছিল খুব মারাত্মক। তারা সাহেবরে খুব হাজমিনিত করিয়া বলা উঠি সাহেবরে দুবাগ নিছেন, কুনানো দুবাগ নিছেন। তো সাহেব শর্ত দিছেন, বাবা আমার সকালে মাদ্রাসা, আমি মাদ্রাসার অফিস টাইমর 5 মিনিট আগে আমার যদি মাদ্রাসাত পৌঁছাইয়া দেও, ও শর্তে আমি যাইমু তাকমু, নাইলে তো আমি কোনোখানো তাকি না, ফজর হইলেও আমি আই হই। তারা কইছে সাহেব আমরা গাড়ি লগে রাখবো, হইতো না? গাড়ি লগে রাখবো, আপনার টাইম মতো পৌঁছাইয়া দিন। ঠিক সকালে রওনা দিছেন, দুবাগর ফেরি তাইয়া এখন এমন জাম লাগছে, 8টা 8:30 বাজি গেছে, হনো জাম ছুটে না। এখন কি তুই তো সাবে কিতা করছেন, গাড়িতে কি আলগোসলাম ইয়া গেছেন? তারা হইলে আমরা গিয়া ঘুরিয়া দেখলাম, গাড়িতে কি আলগোসলাম ইয়া গেছেন, গিয়া অন্য গাছের তলে ওলা উন্দে হইলা কিতা লাকড়ির এক টুকরা তো লইছেন, ওলা গেছেন। আমরা তো আর গেছি না, একবারে তুকাই আর সাপ পাই না, সারা তুকাইলাম, কই দেখলাম উবাই গেলা, এখন আর নাই। তারা দীর্ঘ সময় ফেরির ঘাটত তুকাইয়া না পাইয়া গাড়ি লইয়া আইছেন, আইয়া জলালপুর মাদ্রাসা থুনইন, যে সাপ তো মাদ্রাসার অফিস টাইমর 5 মিনিট আগে মাদ্রাসা হাজির গেছে। অলি আল্লাহ হইতা ফারনি না ফারন না, আল্লাহ তারার লাগি জমিন রে সংকুচিত করিয়া দিলেন। প্রয়োজনে বিপদ হলে এরা ইচ্ছা করি কারামত জাহির করে না। এর কারণে দেখা গেছে ও যে সব দায়িত্ব যথাযথ কেউ হইতে পারত না, যে তাই মাদ্রাসাত না গিয়া মাদ্রাসা অধি করিয়া খালি প্রোগ্রাম করতে হইতে পারত নি, যদি চাইতা করতে পারত না। যে পর্যন্ত মানুষ তান পিছনে, যে পর্যন্ত মানুষের মহব্বত আছিল, দিনের আইতে পেরেশান করি লাইতো, কিন্তু নিজর জানুর উপরে লইছইন। রাইত ঘুমোর সময়ের মানুষ আল্লাহর ওয়াস্তে মানুষের দিছইন, ঠিক না? আরামর সময়ের দিছইন। এখন দেখা যায় তারার জীবনে যত কাম করছইন, দূর দূরান্ত জেনেও যাওকা গেলে দেখা যায় কিতা বলে আমরা বাড়ির তো সাহাব আইসইন, আইসিন না? তো সব হাজ সুবিধা কিলা হয় বলে আল্লাহ তারার সময়ের মাঝে হায়াতের মাঝে বরকত দিলাইছে। সুবহানাল্লাহ হইতা না? যে টাইমের মাঝে আল্লাহ বরকত দিলাইলে অনেক কিছু সামান্য সময়ে সম্ভব হোক। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা হায়াতের মাঝে বরকত দান ফরমা হোক, আমিন। আর এই বরকতর লাগি আমরা শাবানের মধ্য রজনী 12 রাকাত নামাজ পড়মু তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিতা। দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ইলা ঘটনা যে ঘটনা শুনছেন, যে দুবাগ থেকে তাই কিলা আইলা গাড়িয়ে তো গাড়ি যাবো, আর গাড়ি আইলেও তো 2 ঘন্টার নিচে আওয়াজ না দেওয়ারনি, কিন্তু তাইনি 15-20 মিনিটে আইলা কিলা বলে এটা নতুন নাই। আল্লাহওয়ালা যারা বনি যায় তার লাগি জমিন দিয়ে আল্লাহ প্রয়োজনে সংকুচিত করিলা। সুবহানাল্লাহ হইতো না? আমরা
যুগে যুগে আল্লাহর ওলি যারা তারার জীবনে ইতা ঘটনা হল ফাই আইছি। আল্লাহর ওলি যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস 2 লক্ষ হাদিসের হাফিজ সুবহানাল্লাহ কা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি। খে নাম কিতা? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি। একদিন জোরের পরে রেস্ট এমন সময় ওটা তুটি আইছে না, এখন আমার বড় জানে টানের। আমি এই মুহূর্তে মদিনা মুনওয়ারা যেতাম, গিয়া আসরের নামাজ পড়তাম। সুবহানাল্লাহ কা তান ছাত্ররে কইছেন তুমি পারবাইনি? বলে সাব কিলা যাইবা? বলে তুমি যাইতাইনি, গেলে খো কিলা যাইমু না যাইমু এটা তো তোমার বিষয় নাই, তুমি যদি যাইতা চাও তে রেডি ইয়াল্লা। বলে আমরা এখনো দুপুরের খাবার খাইছি না। বলে ঠিক আছে রেডি হইয়াও। ছাত্র মানুষ তো যেভাবে হোক রেডি হইয়া আইসইন। আইয়াল্লে সাহেব এখন চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করো। চক্ষু বন্ধ করছেন, কইন বিসমিল্লাহ কইয়া ফাড়া দেও। 1 2 3 4 5 6 7 7 নম্বর কদম রাখার বাদে এখন চোখ খুলিলাও। কুলিয়া দেখুন আল্লাহর বান্দায় মদিনা মুনাওয়ারাত ফসি গেছেন। সুবহানাল্লাহ। এখন আখতা যদি কেউ ইটা শুনে আর পড়াশোনা না করে তো তার কাছে বিশ্বাস হয় না। আমি একবার সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির একটা কারামত আছে না নি, ময়মনসিংহের বিচারারে কিতা করছিলা, তাই ফুলতলির থেকে জিয়ারত করিয়া হয়েছিল চক্ষু বন্ধ করো, অনুবাইট আসিলা। আর হয়েছিল তুমি কোনটা শব্দ না পাওয়া পর্যন্ত চোখ খুলিও না। কিছু সময় বাদে এরা চোখ বন্ধ করছে না, কইছেন যেটা পড়ো ইস্তেগফার পড়ো, দুরূদ শরীফ পড়ো, পড়াইছেন। চোখ খুলিয়াই আল্লাহর বান্দায় দেখুন তাই ফুলতলি থাকি ময়মনসিং ফুসি গেছেন। সুবহানাল্লাহ হইতা না? এখন ইতা আখতা দেখুন না নি, কিছু মানুষ আছে যারা ওই যে অলি আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, আল্লাহর নবীর শানমান তারিফ সহ্য করতে পারে না, অলিয়া আউলিয়া কেরামর শানমান তারিফ সহ্য করতে পারে না, অলি আল্লাহ অস্বীকার করে। এরা ইতা শুনলে তারার মাথার দুষ দরিলায়, ঠিক না নি? হইটা কিলা সম্ভব? শাহজালাল মুজররদে ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি সুরমা নদী ফাড়ি দিলেইছেন যায় নামাজের উপরে উঠিয়া, ইটা এরা সহ্য করতে পারে না। হইলা কিলা হই যাইব, নাউজুবিল্লাহ হইবা না? কারণ যার বিবেক যেমন, যার জ্ঞান যেমন, তার লাগি দুনিয়া তেমন না নিমাতই না খানে। যার পরিধি যেমন, তার চিন্তা চেতনাও তেমন, ঠিক না? আল্লাহ পারইন না এমন কোনটা আসেনি। ও যারা ওলি আল্লাহর কারামত স্বীকার করে না, এরা আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা মেরাজুন নবীও মানিয়া নিতে পারে না। পারেনি? কয়টা স্বপ্ন হইছে, নাউজুবিল্লাহ হইতা না? কারণ এরা আল্লাহর কুদরত সম্পর্কে এরা পরিপূর্ণ ধারণা রাখে না। আল্লাহ তো তাই যাই অসম্ভব রে সম্ভব করতে পারেন। আল্লাহ ফরমাইছেন ফাআলুল লিমা ইউরিদ, তাই যা চাইন তা করতে পারেন। সুবহানাল্লাহ হইতা না? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তাই কোনটা করতে চাইলে শুধু কইন কুন, কুন কইলে লগে লগে ওই যায়। হোক সুবহানাল্লাহ। কুন ফায়াকুন কইয়া আল্লাহ 7 আসমান 7 জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তাম মাখলুকাত রে আল্লাহ সৃষ্টি করছেন। হোক সুবহানাল্লাহ। দাপে দাপে জুড়ে হোক সুবহানাল্লাহ। এখন আমরা লম্বা কোনো সময় নষ্ট করতাম না, অনেক ঠান্ডা আপনারা কষ্টর। সংক্ষেপে কয়েকটা কথা, ওই যে কথা কইছিলাম ই মাটির টানে আইছি। কোন মাটির টানে? মাটির টানে। সেই হিসাবে আল্লাহর অলিও হল, আল্লাহওয়ালা হল, যেটা জায়গাত সইলাইন, যেটা জায়গাত তারার কদম পড়ি যায়, যেটা জায়গাত বসবাস করইন, এটা জায়গা বরকতময় নি না? বরকতময় নাই? বরকতময় বিশ্বাস করি তো। এরা তো আমরা বরকতময় আপনি বিশ্বাস করতে, তারা ডাইরেক্ট অলি শব্দটাও অস্বীকার করে না। হয় অলি আল্লাহ মানত না, হয় ফিরসাব মানা, এটা শিরিক। নাউজুবিল্লাহ হইতা না? জুড়ে নাউজুবিল্লাহ হুকা। হইব পীর শব্দ কুরআন হাদিস নাই, ও সবে বরাতুল্লাহ খান। পীর তো ফার্সি শব্দ বাবা, তুমি কুরআনও খুঁজো। আল্লাহ কইছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান যারা আল্লাহর ওলি বনি গেছে, যারা কিতাব বনি গেছে, জুড়ে হোকা আল্লাহর ওলি বনি গেছে, লা খাউফুন আলাইহিম, এরার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এরার কোনো চিন্তাও নাই। হোকা সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যারা হই যায়, আল্লাহওয়ালা যারা বনি যায়, তারার ভয় কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। কারণ এরা কিলা আল্লাহওয়ালা বনে? বলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরা 2টা জিনিস হাসিল করিলায়। কয়টা? 2টা জিনিস যে বান্দা হাসিল করিলাইছে। বান্দা কিতা, পেশা কিতা, খার ফুয়া খার নাত্তি, এটা বড় কথা নাই। আমরা সবাই এক আল্লাহর গোলাম, ঠিক না বেঠি? যার কারণে পৃথিবীর তাম মানুষের লাগি
ওয়ালায়তের দরজা কিয়ামত পর্যন্ত খোলা রাখছেন আল্লাহ সুবহানাল্লাহ। নবুয়তের দরজা চিরতরে